মায়ের হাতের রান্নার কাছে নামি দামি রেস্টুরেন্টের খাবার তুচ্ছ। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে আজকে মা পাতিহাঁসের মাংস রান্না করবে। এক কথায় খেতে অসাধারণ হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে। এখানে 3টা পাতিহাঁস নেওয়া হয়েছে। এই হাঁসগুলো এখনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। এই যে এখানে 2টো হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা হাঁস ফ্রিজে রেখে দিয়েছি, আমি বাসায় নিয়ে আসব এজন্য। এখন এই মাংসতে আগে থেকেই মা একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছে। তারপরে আমি এই যে ভিডিও করা শুরু করে দিয়েছি, ওটা আমি দেখাতে পারিনি। এখন এক এক করে অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, শুকনা মরিচ বাটা, হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণে একটু তেল, এগুলো দিয়ে মা ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নেবে এই মশলাগুলো। তারপরে এই মশলাগুলো মাখানোর পরে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিবে। এতে করে এই মশলাটা খুব সুন্দরভাবে মাংসর মধ্যে ঢুকে যাবে, এতে মাংসের টেস্ট কিন্তু বেড়ে যায়। 10 মিনিট পরে আমি চুলায় চলে আসলাম। কড়াইতে মা দিয়েছে সরিষার তেল, আর হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে সবসময় সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তেলটা গরম হওয়ার পরে এক এক করে এখানে জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, যত মশলা আছে সব মশলাগুলোই পাটায় বেটে নিয়েছে। সেই মশলাটা একটু জল দিয়ে কষিয়ে তারপরে দিয়ে দিল সেই মাখানো মাংসগুলো দেওয়ার পরে এবার ঢাকনা ছাড়াই 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট কষিয়ে নিবে। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। 15 মিনিট পরে মাংসটা কষানো হয়ে গেছে। ঢাকনা ছাড়াও কিছুটা সময় মা কষিয়ে নিয়েছে। আর মাংস যত ভালো কষানো হবে খেতেও তত বেশি টেস্ট হবে। এবার এখানে দিয়ে দিল জলটা দেওয়ার পরে মা জাল করে নিয়েছে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। এরপরে মাংসটা নামিয়ে নিয়েছে ফোড়ন দেওয়ার জন্য। এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে তারপরে দিয়েছে 3টা তেজপাতা। এবার এখানে দিয়ে দিবে কিছুটা পরিমাণ জিরাটা দেওয়ার পরে এবার হালকা পরিমাণে একটু ভাজি করে নিবে। ভাজি হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দিল। মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আরও কিছুটা পরিমাণ ঝোল শুকিয়ে নিবে। এই দেখেন ঝোলটা শুকিয়ে গেছে আরও। এ পর্যায়ে এখানে দিয়ে দিল গরম মশলা আর এলাচ বাটা, পাটায় বেটে নিয়েছে। গ্রামের মানুষ সব সময় পাটায় বেটেই সব কিছু রান্না করে থাকেন, এতে স্বাদও বেশি হয়। এই যে একটু মশলা দেখছেন, এই মশলাটা হচ্ছে ভাজা জিরা আর 2টো শুকনা মরিচ। এগুলো তেলের মধ্যে ভাজি করে পাটায় বেটে নিয়েছে। এগুলো একটু ঝোল দিয়ে মিশিয়ে নিল। এখন মাংসটা রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছে। নামিয়ে নেওয়ার পরে ওই যে মশলাটা মিশিয়ে নিয়েছে আগে থেকে, ওই মশলার সাথে মাংসটা মিশিয়ে নিবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।